আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি বিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনুস, নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সংস্কার কমিশন সদস্য আব্দুল আলিম। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার জরুরি মন্তব্য। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। 3 দিনের মাথায় একই স্থানে দুর্ঘটনা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বুলগেরিয়ায় ঐতিহ্যবাহী সুরোভা উৎসবের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। 2 দিনের সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। চকমারিথার রিপোর্ট। বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের 2 দিনের সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে জানাতে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে। এর প্রধান বিষয়গুলি হচ্ছে, মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। 4 এপ্রিল সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। এবারের সম্মেলনের পর শুক্রবার থেকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থান হওয়ার মতো কিছু ঘটেনি। দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। রাজধানী বিভিন্ন থানা পরিদর্শন করে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড ঘিরে মামলায় নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য থানার পাশাপাশি আইজি পর্যায়ে কমিটি করে তদন্ত করা হবে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও তেজগাঁও শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। কোনো ধরনের, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না।
ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। 5ই আগস্টের পর কিছুদিন সরকার ছিল না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চরমপন্থা ও উগ্রপন্থার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে সেই সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেজন্য কাজ করছে সরকার। যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তবে সরকার হার্ডলাইনে যাবে বলে সতর্ক করেন তিনি। বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তথ্য উপদেষ্টা। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি। যেখানে যেখানে মামলা হয়েছে আমরা চেষ্টা করব মামলাগুলোকে চালিয়ে যাওয়ার এবং শহীদ পরিবারগুলো যাতে বিচার পায় এটা নিশ্চিত করার চেষ্টা করব। চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে। সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লায় নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বিএনপি সরকারের সংস্কারের প্রবক্তা, 31 দফা দিয়ে সবার আগে সংস্কার চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, তার দলের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটি করার কথা বিএনপি বারবারই বলে আসছে বলে মন্তব্য করেন তিনি। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030 কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। আমরা বলছি যে নির্বাচনের জন্য সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন, কোনো ধরনের সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, তবে নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে ক্ষমতায় যাওয়া দলকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তিনি। নির্বাচন বেশি পেছালে সরকারকে অস্থিতিশীল করার পায়তারা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনীতি বিশ্লেষকরা। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। সম্প্রতি প্রধান উপদেষ্টা আবারও বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বিদেশি গণমাধ্যমকে বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলো একমত হলে অগ্রাধিকার কিছু সংস্কার করেই এবছরই নির্বাচন হতে পারে। দলগুলো এবং সরকার এবং যে কনসেনসাস কমিশন আছে তারা যদি সবাই একমত হয় অগ্রাধিকার সংস্কারের ব্যাপারে, তাহলে তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা আমি অসম্ভবের কিছু দেখি না। অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে 2-2.5 বছরের মেয়াদ, এক বেশিটা হওয়া উচিত না। এখন যদি এটা না হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়বে, রাজনৈতিক সমাজ অস্থির হয়ে পড়বে, দেশের পরিস্থিতি অস্থির হয়ে পড়বে। বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আছে, রাজনৈতিক গোষ্ঠী আছে, নানান ধরনের এজেন্ট থাকে দেশি বিদেশি, তারা সবাই কিন্তু চেষ্টা করবে সরকারকে অস্থিতিশীল করার জন্য। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম মনে করেন, শুধু একটি নির্বাচনের জন্য নয়, নির্বাচন ব্যবস্থার উন্নতিতে সংস্কার বাস্তবায়ন জরুরি। আমরা নির্বাচন ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই। শুধুমাত্র একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেটা সম্ভব না। সিরিজ অফ সুষ্ঠু ইলেকশন লাগবে। এই জন্যে আমরা যে সুপারিশগুলো দিয়েছি এগুলো বাস্তবায়ন দরকার, এবং এটা যেই করুক, সেটা নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, এগুলো লাগবে। না হলে বাংলাদেশে ভবিষ্যতে আবার 2014 কিংবা 2018 কিংবা 2024 কিংবা 1996 সালের ফেব্রুয়ারির মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
লন্ডনের একটি পার্কে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে হেঁটেছেন ছেলে তারেক রহমান। ৮ বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। লন্ডন ক্লিনিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ১০ জন নিহত হয়েছেন। আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ৭:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে বাস চালানো এবং সড়কে লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। মিয়ানমারে কয়েক দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৪৫০০-এরও বেশি মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিটল টাটা বিশেষ সংবাদ। বুলগেরিয়ায় ঐতিহ্যবাহী সুরভা উৎসব হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব। পৌত্তলিক যুগ থেকে এই উৎসব করে আসছেন বুলগেরিয়ানরা। উৎসবে নিজেদের তৈরি মাস্ক, ঘণ্টা ও পোশাক পরে বিশেষ নৃত্যে অংশ নেয়। আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র জিন 3। মুক্তির তৃতীয় দিনে হলগুলোতে হাউসফুল যাচ্ছে শো। চলচ্চিত্রটির ওটিটি পার্টনার আইস্ক্রিন। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদ উল ফিতরে মুক্তির তৃতীয় দিনেও জমজমাট চলছে চলচ্চিত্র জিন 3। বাস্তব গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখতে হলে ভিড় করছেন দর্শকরা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুর নূর সজল। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির প্রতিটি শোই যাচ্ছে হাউসফুল। হররের দিক দিয়ে যদি বলি তাহলে আপনার হররের লেভেলটা ঠিক ছিল। জিনের স্টোরি লাইনটা আসলে অনেক ভালো ছিল। প্রথমে ট্রেইলারটা দেখে যত ভয় লেগেছিল আসলে তেমন কিছুই না। হ্যাঁ, ডেফিনেটলি জিন দেখার প্রি প্ল্যান করে গতকালকেই আমরা টিকিট সব নিয়ে গিয়েছিলাম। আর মেইন যে ক্যারেক্টার সুমন ছিল, ওর অভিনয়টা অনেক ভালো ছিল। সাফল্যের ধারাবাহিকতায় মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও প্রদর্শিত হবে জিন 3। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিশ্বব্যাপী নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন। এবারে পুবারি ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাপী নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশের উপর কতটা শুল্ক আরোপ করা হবে তা এখনো নিশ্চিত করেনি হোয়াইট হাউস। তবে মার্কিন প্রেসিডেন্টের এই শুল্ক আরোপের ঘোষণায় উদ্বিগ্ন বিশ্ব। ট্রাম্পের এমন সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও এশিয়ার কিছু দেশ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটিতে স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ি আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আবারও বিরতি নিচ্ছে। ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেছেন, সরকার গঠনের পর দেশ থেকে অন্তর্বর্তী সরকার দেশি বিদেশি গণমাধ্যমের তথ্য সন্ত্রাসের কবলে পড়েছে। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, গুজবের উপর ভিত্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে ভারতীয় গণমাধ্যমে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ইতোমধ্যে ভেস্তে গেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো ষড়যন্ত্রই আর টিকবে না।
লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিক দল নেতা রাজু হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 4 জনকে বিশেষ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার 4 জন হলেন সদর উপজেলার শাকচর এলাকার কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এর আগে মঙ্গলবার নিহত রাজু হোসেন রাজনের স্ত্রী জ্যোৎস্না আক্তার বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করে মডেল থানায় মামলা করেন। রাজু হোসেন সদর উপজেলার চররুহিতা 9 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দফতর সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে অটোরিকশা চোর সন্দেহে রাজুকে পিটিয়ে ও নির্যাতন করে গুরুতর আহত করা হয়। সোমবার সকালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এবারে খেলার খবর। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সংস্কার ছাড়া ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সংস্কার কমিশন সদস্য আব্দুল আলিম। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার জরুরি মন্তব্য। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত, 3 দিনের মাথায় একই স্থানে দুর্ঘটনা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।